ইলন মাস্কের নাম আপনারা সবাই শুনেছেন। ইলন মাস্ক একজন ম্যাজিশিয়ান, তিনি যাতে হাত দেন তাতেই সোনা ফলে। এবং সেই ইলন মাস্কের টেসলা কোম্পানি যখন একটা ফোন নিয়ে আসবে মার্কেটে, এরকম খবর বেরোলো, এবং টেসলা কোম্পানির সেই ফোনটার নাম হবে মডেল পাই, তখন এই নিয়ে প্রচুর ভিডিও ইউটিউবে এসে গেল। আপনারা প্রচুর চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন, তাই আমি এই বিষয়ে কোনো ভিডিও বানাতে চাইছিলাম না। এমনকি আপনারা এতবার প্রশ্ন করেছেন বলে আমি একদিন আমাদের কিউএনএ ভিডিওতে এই বিষয়ে কিছু মতামত জানিয়েছিলাম আমার। তো এরপরও আপনারা এখনও এই বিষয়ে আমি যাতে একটা ভিডিও বানাই তার জন্য কমেন্ট করছেন নিয়মিত, তাই বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা বানাতে হচ্ছে। আজকে সব কিছু বিস্তারিত বলবো যে টেসলার ফোনটা সত্যি সত্যি আসলে কেমন হচ্ছে, এবং এই ফোনটা কবে আসবে, আদৌ আসবে কিনা, এটা কি পুরোপুরি গুজব বা ফেক নিউজ, অথবা এই ফোনটা আসলে অ্যাপেলের মার্কেট কি খেয়ে নেবে, অ্যাপেলকে সত্যি কি কম্পিটিশন দিতে পারবে। আজকের ভিডিওতে সবকিছু দেখতে থাকুন, জানতে থাকুন নতুন নতুন খবর। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তার জন্য চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। টেসলার মডেল পাই কেমন হবে ফোনটা, এই ব্যাপারে আমি কিছু বলার আগে আমি বলি যে আপনারা কি জানেন। আপনারা জানেন যে টেসলার এই মডেল পাই ফোনটা সরাসরি স্টারলিংক স্যাটেলাইটের সাথে যুক্ত থাকবে। সেই স্টারলিংক কোম্পানি, যেটা ইলন মাস্কের তৈরি করা কোম্পানি, এবং যারা গোটা পৃথিবীটাকে স্যাটেলাইটের মাধ্যমে ঘিরে ফেলছে। উদ্দেশ্য যে লো অরবিটাল, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি থাকবে স্যাটেলাইটগুলো, এবং সেখান থেকে খুব দ্রুত গতির ইন্টারনেট আপনার মোবাইলে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যেরকম সেনাবাহিনীতে হয় সেই রকম। নেটওয়ার্ক স্লো হয়ে যাওয়ার ইস্যু থাকবে না, কল ড্রপ হবে না, এবং সবথেকে বড় কথা, আপনাকে কোনো সিম কার্ড ইউজ করতে হবে না, মান্থলি কোনো রেন্টাল দিতে হবে না কল করার জন্য। আপনাকে শুধু টেসলাকে কিছু টাকা দিতে হবে মান্থলি সাবস্ক্রিপশনের জন্য। দ্বিতীয় পয়েন্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন ইলন মাস্কের নিউরালিঙ্ক যে কোম্পানিটা আছে, সেই কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মস্তিষ্কের পাওয়ার এইসব ব্যাপারে অনেক কাজ করেছে। তো সেই টেকনোলজি এই ফোনে ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ আপনি আপনার মাথা দিয়ে, আপনার চিন্তা ভাবনা দিয়ে ফোনকে কন্ট্রোল করতে পারবেন। তার জন্য বড়জোর আপনার মাথায় একটা ছোট চিপ বসানো হতে পারে। যদি অত দূর আমরা নাও যাই, এই ফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই বেটার হবে যে আপনি সেটা আপনার চিন্তা ভাবনা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তৃতীয় পয়েন্ট, আপনি নিশ্চয়ই এটা শুনেছেন যে এই ফোনের ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ টেসলা আমরা জানি যে ব্যাটারির ক্ষেত্রে এবং সোলার এনার্জির ক্ষেত্রে যুগান্তকারী সব কাজ করেছে। এই ফোনের ব্যাটারির জায়গায় একটা সোলার প্যানেল বসানো থাকবে, সেখানে সানলাইট আসবে, সরাসরি সূর্যের আলোতে ফোন চার্জ হয়ে যাবে। তৃতীয়ত, আপনি এটা নিশ্চয়ই শুনেছেন যে টেসলা কোম্পানির গাড়িগুলোতে তাদের নিজস্ব ডিজাইন করা যেরকম চিপ থাকে, এই ফোনের চিপও টেসলা কোম্পানি নিজেই বানাবে। তো সেক্ষেত্রে কোয়ালকমকে বিট করে দেবে, অ্যাপেলকে বিট করে দেবে, মিডিয়াটেককে বিট করে দেবে, এক্সিনোস তো আশেপাশেই আসবে না। এছাড়া আর খুচরো খাচরা বহু লিক তো আছেই, যে এই ফোনের মাধ্যমে আপনি ক্রিপ্টো কারেন্সি মাইনিং করতে পারবেন, মানে কোটি কোটি টাকা আপনি আপনার ফোনেই তৈরি করবেন, আপনি বড়লোক হয়ে যাবেন। এছাড়া নিশ্চয়ই এটা শুনেছেন যে এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, ব্যাক সাইডে 200x জুম করা যাবে, অর্থাৎ সরাসরি আপনি অন্য গ্যালাক্সি দেখতে পারবেন, এরকম ক্যামেরা সেটআপ থাকবে। আপনি যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন এবং আপনার কষ্ট করে উপার্জন করা টাকা এখানে ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে চান, তাহলে আপনার এক্সপার্টদের অ্যাডভাইস দরকার, অথবা ভালো করে মার্কেটে রিসার্চ করা দরকার। ইনভেস্ট করার জন্য সঠিক গাইডেন্স খুবই জরুরি, তার থেকেও জরুরি একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকা। আপনি মতিলাল ওসওয়ালের সাথে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এদের সাথে 22 লাখ কাস্টমার রয়েছে এবং 30 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। আর এখানে কোনো মেনটেন্যান্স চার্জও নেই, আপনাকে শুধুমাত্র আপনার আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের ডিটেলস সাবমিট করতে হবে। আর তাহলেই আপনি পার্সোনাল স্টক অ্যাডভাইজার একজনকে পেয়ে যাবেন, যিনি আপনাকে সঠিক স্টকের ব্যাপারে গাইড করবেন এবং বলে দেবেন কোন স্টকটা কোন সময় কেনা উচিত আর কোন স্টকটা কোন সময় বিক্রি করলে সেটা সঠিক হবে। মতিলাল ওসওয়ালের মোবাইল অ্যাপ্লিকেশনেও আপনি স্টক রেকমেন্ডেশনের ফ্রি অ্যাডভাইস পেয়ে যাবেন, এবং সেটা রিয়েল টাইম অ্যাডভাইস। যদি মতিলাল ওসওয়ালের সাথে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি 25,000-এর ওয়েলকাম বাস্কেট পেয়ে যাবেন ফ্রিতে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুলস, 3,000-এর ডিসকাউন্ট কুপন এবং 1,000 রুপির ব্রোকারেজ ক্যাশব্যাকও পেয়ে যাবেন। এটা একটা ফাস্ট অ্যান্ড সিকিউর ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন, অথবা শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনার নাম, মোবাইল নাম্বার আর শহরের নাম দিয়ে দিন শুধু, আর সাথে সাথে আপনার ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যাবে। ওকে, আমরা যদি স্বপ্নেই বিরিয়ানি রান্না করি, তাহলে ঘি দিতে কেন কার্পণ্য করব? তাহলে আরও দু একটা লিক যোগ করে দেওয়া যাক। দু একটা লিক এখানে বলছে যে এই ফোনটাকে নাকি মঙ্গল গ্রহে নিয়ে গেলেও সেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে, অপারেট করা যাবে। এমনকি দু একটা লিক এটাও বলছে যে এই ফোনটার মাধ্যমে টেসলার গাড়িকে রীতিমতো কন্ট্রোল করা যাবে, টেসলার গাড়ির জন্য আলাদা কোনো চাবি লাগবে না, এই ফোনের মাধ্যমেই সব হবে। এবং এই লিকটা, এই একটা লিকই আমার বিশ্বাসযোগ্য লেগেছে। বাদবাকি লিক সেগুলো 99.99% চান্স যে সেগুলো ফেক খবর।
তো এই ফেক খবর আপনি এতদিন শুনে এসেছেন, কেন এত আমি জোর দিয়ে বলতে পারছি এটা ফেক খবর, আসুন তাহলে সেই বিষয়ে আলোচনা করি। এই ব্যাপারে যদি সত্যি আপনি বুঝতে চান তাহলে আপনাকে জানতে হবে যে 2 বছর আগে প্রথম একটা রেন্ডার এসেছিল যেখানে বলা হয়েছিল যে টেসলা কোম্পানি একটা ফোন আনতেও পারে, সেটা আনলে কেমন দেখতে হবে, একটা কনসেপ্ট রেন্ডার এসেছিল, অর্থাৎ কল্পনা করা হয়েছিল ফোনটা এরকম হতে পারে যদি টেসলা ফোন আনে। তারপর 2 বছর কেটে গেল, চায়নাতে মাই ড্রাইভার নামে একটা ওয়েবসাইট তারা হঠাৎ বলল যে টেসলা কোম্পানি নতুন একটা গেজেট নিয়ে কাজ করছে। হ্যাঁ, একটা গেজেট, একটা ফোন নয়, কিন্তু তারা বলল টেসলা একটা নতুন গেজেট নিয়ে কাজ করছে। তাতে কিছু বিশেষজ্ঞ মনে করলেন যে এই গ্যাজেটটা ফোনও হতে পারে, ফোন হবেই না, ফোন হতেও পারে। তো কিছু বিশেষজ্ঞ এটা মনে করলেন, যখন কিছু বিশেষজ্ঞ এটা মনে করলেন তখন সেটা নিয়ে আলোচনা শুরু হলো, এবং এই আলোচনাতে আগুন দেওয়ার জন্য কে ছিল? অবশ্যই এলন মাস্ক। এলন মাস্ক নিজে ছিলেন না, কিন্তু তার ইমেজটা ছিল। এলন মাস্ক যখনই যাতে হাত দিয়েছেন, প্রথমেই যেটা বললাম, তাতে সোনা ফলেছে। তাই এলন মাস্ক একটা ফোন আনতেও পারেন, তাদের কোনো কোম্পানি একটা ফোন নিয়ে কাজ করছে, এটা হতেও পারে, এই খবরটা মার্কেটে রটার সাথে সাথে বিভিন্ন লোক বিভিন্ন রকম থিওরি দিতে লাগলো। এই সময় যখন বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এলন মাস্কের যে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানির নতুন নতুন টেকনোলজিগুলোকে এই ফোন বা এই নতুন গ্যাজেটের মধ্যে ইমপ্লিমেন্ট করা হতে পারে, সেই সময় অ্যান্টনিও ডি রোসা নামে এক ব্যক্তি, তিনি একটা কনসেপ্ট রেন্ডার বানালেন টেসলার পাই ফোনের। অর্থাৎ যে নতুন গ্যাজেটটা নিয়ে টেসলা কাজ করছে সেই গ্যাজেটটা যদি ফোন হয়, সেই ফোনটা কেমন দেখতে হতে পারে, তিনি সেরকম একটা রেন্ডার বা কাল্পনিক ছবি বানালেন। এই অ্যান্টনিও ডি রোসা এর আগে অ্যাপেলের একটা আইফোনের একটা রেন্ডার বানিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে অ্যাপেলের আইফোনটাতে M1 চিপ থাকবে। এবং আপনারা জানেন যে আজ অবধি কোনো আইফোনে M1 চিপ আসেনি, এবং এখন অবধি কোনো লিক নেই যে আইফোন 15 অবধি M1 চিপ দিয়ে কোনো আইফোন আসতে পারে। সেক্ষেত্রে তার রেন্ডারের বিশ্বাসযোগ্যতা বা কাল্পনিক ছবির বিশ্বাসযোগ্যতা সম্পর্কেও আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই হলো ফ্যাক্ট, যেটা আপনার সামনে রইল। এবার আমি আমার নিজস্ব কিছু মতামত দিতে পারি, যেখানে আমি এটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এলন মাস্কের স্টারলিংক বা টেসলা বা অন্য কোনো কোম্পানি নতুন কোনো ফোন অন্তত সাম্প্রতিক ভবিষ্যতে নিয়ে আসবে না। স্মার্টফোনের মার্কেট এই মুহূর্তে সব থেকে স্যাচুরেটেড মার্কেট। এখানে ওপোর মতো কোম্পানি, হুয়াওয়ের মতো কোম্পানি, অ্যাপেলের মতো কোম্পানি, স্যামসাংয়ের মতো কোম্পানি রোজ নতুন নতুন ইনোভেশন করে চলেছে, এবং সেখানে একটা নতুন কোম্পানির আচমকা আসবে এবং নতুন নতুন ইনোভেশন নিয়ে আসবে, এই ব্যাপারটা সত্যিই কি বাস্তবসম্মত হতে পারে? এবং সে শুধু আসবে না, এসে এই কোম্পানিগুলোর সাথে কম্পিটিশন করে মার্কেটে একটা জায়গা তৈরি করে নেবে, এটা কি পসিবল মনে হয়? এটা পসিবল নয় আরও একটা কারণে। সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার। এখন গোটা দুনিয়া জুড়ে অ্যাপেল আর অ্যান্ড্রয়েড এই দুরকম প্ল্যাটফর্মের মনোপলি চলছে। আপনাকে হয় অ্যাপেলের প্ল্যাটফর্মে ফোন নিয়ে আসতে হবে, যেটা কখনোই সম্ভব না অ্যাপেলের সাথে টাই আপ করা ছাড়া, অথবা আপনাকে অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে কোনো একটা ফোন নিয়ে আসতে হবে। টেসলা যদি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে একটা ফোন নিয়ে আসে, তাহলে সেটা স্যামসাংয়ের ফোন, ওপোর ফোন, ভিভোর ফোন, রিয়েলমির ফোন, শাওমির ফোনের মতোই আরও একটা ফোন হয়ে যাবে। সেটা তখন টেসলার বিশেষ ফোন আর থাকবে না। তো সেক্ষেত্রে এলন মাস্কের মতো মানুষ, যিনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছেন, অভিনব কিছু করার চেষ্টা করেছেন, তিনি ভিড়ে মিশে যাওয়ার মতো একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, এটা বোধহয় সম্ভবপর নয়। এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন এলন মাস্কের কোম্পানি তো নতুন একটা অপারেটিং সিস্টেমে নিয়ে চলে আসতে পারে। না, সেটা সম্ভব না। হুয়াওয়ের মতো কোম্পানি, যারা স্মার্টফোন মার্কেটে এতদিন ধরে আছে, তারা যেখানে পারেনি, একটা নতুন অনভিজ্ঞ কোম্পানি তারা স্মার্টফোন মার্কেটে এসে নতুন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসবে, সেটা কখনোই পসিবল নয়। যদি নিয়ে আসেও, তাতে যে অ্যাপ্লিকেশনের সাপোর্ট আছে সেটা তৈরি করা রাতারাতি সম্ভব নয়। তৃতীয় পয়েন্ট, এলন মাস্কের কোম্পানি এই ফোনে যদি এইসব ফিচার দিয়ে নিয়ে আসে, যতই তাদের নিজের বাড়িতে তৈরি প্রোডাক্ট হোক, তবুও এই ফোনের দাম কত হতে পারে একবার কল্পনা করে দেখেছেন? মানে মহাকাশে রকেট পাঠানোর মতো দাম হয়ে যাবে একটা ফোনের, এবং অত দাম দিয়ে একটা ফোন কে কিনবে বা কজন কিনবে? হ্যাঁ, এইটা হতে পারে। টেসলা কোম্পানি কিছু কাস্টমাইজড ফোন নিয়ে আসলো তাদের কিছু স্পেশাল ইউজারের জন্য। হয়তো টেসলা কার যারা ইউজ করেন তাদের জন্য টেসলা কোম্পানি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের একটা কোনো স্পেশাল এডিশন ফোন নিয়ে আসলো, এটা সম্ভব। সেই ফোনের দাম তখন $5,000 হলেও কিছু যায় আসবে না, কারণ একজন টেসলা কার যখন কিনবেন তখন তিনি তার সাথে ওই ফোনটা কিনবেন বা ওটা ফ্রি হিসাবে পাবেন। কিন্তু আমাদের এই নর্মাল মোবাইল মার্কেটে অ্যাপেলকে কম্পিটিশন দেওয়ার জন্য টেসলা আর একটা ফোন নিয়ে আসবে, স্যামসাংকে কম্পিটিশন দেওয়ার জন্য একটা ফোন নিয়ে আসবে, এটা কখনোই পসিবল নয়। এর পরের পয়েন্টে বলবো যে টেসলা কখনোই একটা ফোন আনতে পারে না, তার কারণ টেসলা কোম্পানি বা এলন মাস্ক তার যে যত কোম্পানি তৈরি করেন সেগুলো একটা ইকোসিস্টেম হিসাবে গড়ে ওঠে। তারা একটা ইকোসিস্টেম তৈরি করেন। তো টেসলা যদি একটা ফোন নিয়ে আসে, সেটা কার সাথে ইকোসিস্টেম তৈরি করবে? অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসলে বা iOS-এ আসলে সেটা কোনো ইকোসিস্টেম তৈরি করতে পারবে না।
তো টেসলাকে নিজস্ব ওএস সেক্ষেত্রে অবশ্যই আনতে হবে, যেটা এর আগের পয়েন্টেই বললাম কখনোই পসিবল নয়। আর লাস্ট পয়েন্টে বলবো, আপনি এলন মাস্কের দিকে তাকালেই বুঝতে পারবেন যে এরকম কোনো ফোন আসছে না। হ্যাঁ, ইউটিউবে প্রচুর ভিডিও এসে গেছে এলন মাস্ক টেসলার ফোনের আনবক্সিং করছেন, আমি সেটার কথা বলছি না। আমি বলছি এলন মাস্ক একজন জাদুকর হতে পারেন, একজন অসাধারণ ব্যক্তি হতে পারেন, কিন্তু তারও একটা সাইকোলজি আছে। কিন্তু তার সাইকোলজিটা আপনি যদি একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন তিনি সবসময় এমন কোনো কোম্পানি তৈরি করেন যে মার্কেটে কম্পিটিশন বেশি নেই, যে মার্কেটে ইনোভেশনের প্রচুর জায়গা রয়েছে, যে মার্কেটে মোনোপলি ক্রিয়েট করা যাবে। যখন কোনো কোম্পানি আর ইলেকট্রিক ভেহিকেল তৈরি করছে না, তখন টেসলা কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা শুরু করলো। টেসলার যে স্পেস এক্স কোম্পানি আছে তারা রকেট তৈরি করে, এবং সেই মার্কেটে কম্পিটিশন কতটা আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং সেখানেও তারা স্পেশাল, কারণ তারা যে রকেট তৈরি করে সেটা রিইউজেবল রকেট, এটা খেয়াল রাখুন। এর আগে কেউ কিন্তু রিইউজেবল রকেট তৈরি করার দিকে ঝোঁকেনি। তো সেক্ষেত্রে ইলন মাস্কের এই সাইকোলজিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভিড়ে ভর্তি একটা মার্কেটে ইলন মাস্ক আসার লোক নন। তো আজকের ভিডিওতে আমি এটাই বলতে চাইলাম যে টেসলার পাই এক্স বা পাই মডেলের ফোন নিয়ে আপনারা খুব একটা আশান্বিত হবেন না, এবং গুজবে কান দেবেন না। মার্কেটে এরকম বহু গুজব আসে, মাঝে মধ্যেই আসে, এবং সেগুলো যাচাই করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।